রয়না শব্দের দুইটা অর্থ, একটা হলো আমাদের রাখাল, আর একটা হলো আমাদের দিকে তাকান। খুব খেয়াল করেন। এবার ইমানদাররা রয়না ব্যবহার যদি করত তখন এটার অর্থ হইতো নবী আমগো দিকে তাকান। আর মুনাফিক কাফেররা মনে মনে নিয়ত রাখতো মুহাম্মদের রাখাল বইয়া ডাকি, যেহেতু রয়না অর্থ রাখাল হয়, আমগো দিকে তাকানো হয়। কাফের মুনাফিকরা নবীর দরবারে বলতো রয়না, হে আমগো রাখাল। আর ইমানদাররা বলতো রয়না, নবী আমগো দিকে দয়ার নজর দেন। এখন একই অর্থের একই আরবি শব্দের দুইটা অর্থ। আপনারা বলেন আলিমুন বিজাতিস সুদূর, প্রত্যেকের অন্তর খবর নবী জানেনি, আল্লাহ জানেনি। জোরে বলেন আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল রে এই রাখাল শব্দের আয়াত আল্লাহ কেন নাযিল করছে শুনেন। মূল হাকিকত না জানলে আপনারাও গোমরা হয়ে যাবেন। আল্লাহ কয় জিবরাইল যাও তাড়াতাড়ি নবীর দরবারে। মুমিনরা রয়না কয়, মুমিনদের মনে রয়না অর্থ হলো হে নবী দয়ার নজর দেন। আর কাফের মুশরিকদের মনে রয়না অর্থ হলো হে আমাদের রাখাল। জিবরাইল রে তুমি দয়াদরি কইরা যাও, যাইয়া কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা আল্লাহর ঘোষণা, লা তাকুলু রায়না, আজকের পর থেকে আমার নবীকে রায়না বলা যাবে না, রাখাল বলা যাবে না। ওয়াকুলু উনজুরনা, বরং বলো আমাদের দিকে তাকান। ওয়াসমাউ, আমাদের কথা শোনেন। ওই দিন থেকে মুমিন মুসলমান তওবা করছে রে, নবীর সাথে রাখাল শব্দ ব্যবহার করা যাবে না। কিন্তু ইহুদি খ্রিস্টানরা তওবা করে নাই। ইহুদি খ্রিস্টানরা আইজ আমার নবীর শানে রাখাল শব্দ ব্যবহার করে। কোন মুমিন মুসলমান এই শব্দ ব্যবহার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা কোন? শোনেন, আমরা মাদ্রাসায় পড়াই, তোর কিপ্তা হাকিক কইরা বাচ্চা করে বুঝে না দিলে এরা গোমরা হয়ে যাবে। কি হয়ে যাব? গোমরা। হুজুর তো নবী তো ছাগল চড়াইছে, রাখাল কইলে সমস্যা কি? ঠিক না? কথা কয় না কয়? নবী ছাগল ফালছে তো, উট ফালছে তো, আরে কথা কয় না? ফালছে না? অন কইব, কইলে সমস্যা কি? এবার আপনারা বলেন, মানুষ মারা গেলে মরা কইলে সমস্যা কি? কথা কন না। এই শুনুন, মানুষ মারা গেলে মরা কোন যাইতো না? আরে কে কথা কয় না? মরা কইলে সমস্যা কি? আমার আল্লাহ বলে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইয়ুকতালু, যারা কতল হইছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমওয়াত, তাদেরকে মরা বলা যাবে না। আমা না মল্লিনি মাটি দিছে, দাফন করলো, কাফন পড়াইলো, জানাজা দিল, মরে নি? আর কথা কয় না? দম জানোনি? আল্লাহ কদম চইলা গেছে, দম চইলা গেছে, কাবর পড়াইছো, গর্ত করছো, জানাজা পড়া গর্তের মধ্যে কবরের মধ্যে মাটি দিয়া ছাপা দিছ, তবুও লা তাকুলু, তোমরা বলতে পারবে না তাদেরকে আমওয়াতান। ও আল্লাহ মইরা গেছে কি কইতাম? দেখতাম, দেখছি তো মারা গেছে। আল্লাহ কয় বাল আহিয়া, বরং তারা জিন্দা। সুবহানাল্লাহ। তারা কি? জিন্দা। ও আল্লাহ মূল্য দেখলাম, জিন্দা রইল কেমনে? আল্লাহ কয় ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা চোখ দিয়া দেখছো মরারে, আমি আল্লাহ কেমনে জিন্দা রাখছি তোমরা বুঝবা না। শুধু তোমরা বলো যে এরা জিন্দা। এমনি ভাবে মক্কার মানুষ যদিও দেখছে আমার নবী খাদিজাতুল কুবরার বাড়িতে যাইয়া বনের মধ্যে ছাগলের রশি ধইরা ছাগলরে আদার খাওয়াইছে, তোমরা দেখছো নবী ছাগল পালছে। যদি ইমানদার হইয়া থাকো, লা তাকুলু রায়না, আমার নবীকে রাখাল বলা যাবে না। এটা হইল মুমিনের ঈমানি পরীক্ষা। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে কথা বলবো। সূরা বাকারা 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমি গুনাহগার আপনাদের সম্মুখে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কুরআনুল কারীমে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস,
কখনো বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুমিনুন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, এর মধ্যে মুমিন আছে, কাফের আছে, মুনাফিক আছে, নামাজি আছে, বেনামাজি আছে, নবীর পক্ষে নবীর বিপক্ষে, সবাইকে এক বাক্যে ইয়া আইয়ুহান নাস, ঠিক কি না? কিন্তু নবীর পক্ষে যারা ঈমানদার তাদেরকে সম্মান দিয়ে আল্লাহ ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আরো জোরে, হে আমার চান্দার বন্ধুরা রে, মনে রাখবেন নবীর বিরুদ্ধে গীবত গাইয়া কেউ ভাইরাল হয়, আবার নবীর পক্ষে প্রশংসা কইরাও কেউ ভাইরাল হয়। আবু জাহেল কম ভাইরাল না, আবু লাহাব কম ভাইরাল না, উতবা সাইবা মুগীরা কম ভাইরাল না। ওদেরকেও মানুষ চিনে, তবে ওদেরকে মানুষ চিনার পরে থুথু মারে নবীর বিরুদ্ধে বলার কারণে। আর আবু বকর সিদ্দিক ভাইরাল হইছে নবীর পক্ষে থাকার কারণে, ওদের নাম লইয়া থুথু মারে, আর আবু বকরের নাম লইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে। এই কথা ঠিক কি না? কোন আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা রে, লা তাকুলু রায়না, আমার নবীকে তোমরা রায়না মানে রাখাল বলিও না। কি বলিও না? রাখাল বলিও না। কথা আমার না কোরআনের? সূরা বাকারা 104 নম্বর আয়াত। এই নীল আকাশের নিচে এই কুরআনুল কারীমের 104 নম্বর আয়াতকে যদি কেউ বুয়া বলতে পারে, তাকে আমি সারা দুনিয়াতে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়ার চেষ্টা করব। কোরআন শরীফে আল্লাহ বলেছেন লা তাকুলু রায়না, আমার নবীকে রাখাল বলিও না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাখাল বলিও না কে কয়? আল্লাহ। এই কথা কে কয়? আল্লাহ। এখন যে কেউ যদি নবীকে কাউবয় বলে, রাখাল বলে, সে কি কোরআন মানলো না অপমান করলো? অপমান করলো। কথা বলেন, কোরআনকে যে না মানে তার কি ঈমান থাকে? না। আওয়াজ দিয়া কোন না। ওয়া কুলু যুরনা ওয়াসমাউ, ঈমানদাররা রে, বরং তোমরা নবীর শানে বলো উনজুরনা, নবী গো আমাদের দিকে তাকান। সুবহানাল্লাহ। নবীর দয়া চান কিনা? সবাই কোন আমার নবী দয়ার নবী, দয়াল নবী। আল্লাহ কোরআনে বলছে রাউফুর রহিম। সুবহানাল্লাহ। আমি কোরআন দিয়া বুঝাবো, হাদিস নয়। হাদিস দিয়া বললে বলবে জাল হাদিস, কোরআন রে যদি ক জাল ফাড়ায় লাইব। আপনারা কইছেন, আমি কিন্তু কই নাই, আমি কিন্তু কই নাই, কইছেন আপনারা। কোরআনকে যদি বলে জাল ফাড়াই ফেলাইব। হে আমার ভাইজান রে, জাল বলা তো দূরের কথা, কোরআন শরীফের প্রথমে আল্লাহ বলছে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। No doubt it, but it is guideline for believers. বিন্দু মাত্র সন্দেহ কোরআন শরীফে নাই, বরং এটা ঈমানদারের জন্য গাইডলাইন। কি গাইডলাইন? এখন আসেন বাজার, আল্লাহ পাকের পরে বলে ওয়াসমাউ, তোমরা এইভাবে কোন নবীকে একটু দয়ার নজর দেন, একটু দয়া করে আমার কথাটা শোনেন। কিন্তু রাখাল বইলা নবীকে ডাক দিও না, রাখাল বলিও না। কথা কার?
আরো জোরে। যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় রে বন্ধু, কোরআন শরীফ প্রত্যেকের ঘরে ঘরে এখন আছে। এই কোরআন শরীফটা আমি কিন্তু আনি নাই, আপনাদের মাহফিল কমিটি আমার সামনে হাজির করছে। আমি খুইলা শুধু আয়াতটা পড়ছি। আল্লাহর দোহাই দিলাম, আপনাদের ঘরে ঘরে বাংলা অনুবাদের কোরআন শরীফ থাকতে পারে। বর্তমান মোবাইলে অনুবাদের কোরআন শরীফ আছে। সূরা বাকারার 104 নম্বর আয়াতের অনুবাদটা দেখো। আমার আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না, ঈমানদাররা কখনো নবীরে রাখাল বলিও না। ঈমানদারের মুখ দিয়া নবীরে রাখাল বলা মানায় না, এটা মানায় শুধুমাত্র মুনাফিকের মুখ দিয়া। কার মুখ দিয়া মানায়? আরো জোরে কর। বর্তমান বাজার খুব জমছে, আপনাদের নয়াহাট বাজার না? আমার নবীরে রাখাল বলিও না। কারে কইছে? ঈমানদার। ঈমানদার যদি হও নবীরে রাখাল কইবা না, ঈমানদার না হইলে কইবা। এ নয়াহাট বাজার আছে কিনা কথা কন। বাজার খুব জমছে। কবি নজরুল ইসলাম আরো বহু বছর আগে বইলা গেছে, কি জানেন? আরে কেহু করে বেচা কেনা, ওরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড় দৌড়বি যদি তারে চল মুর্শিদের বাজারে, চল মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড় ধরবি যদি তারে চল মুর্শিদের বাজারে, চল মুর্শিদের বাজারে। ঠিক কিনা বলেন? বেচা কিনা খুব জমছে। কেমন বেচা কিনা? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। কোরআনের উপরে কোন ওয়াজ আছে? আল্লাহ পাক এক আয়াতের তাফসীর আরেক আয়াতে করে। এটাকে বলা হয় আত-তাফসীরুল কোরআন বিল কোরআন। কোরআন দিয়া কোরআনের তাফসীর, কোরআন বিল কোরআন। হে আমার ফরিদগঞ্জের জ্ঞানী গুণী ভাইয়েরা, বিবেকের কাছে কথা রেখে যাই গো। আমার আল্লাহ পাক বলে কিছু মানুষ আছে দুনিয়াতে, তারা ইমানদারের কাছে যাইয়া কয় আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনছি। ক্বালু আমান্না, আমরা ঈমানদার। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, কিন্তু যখন তারা নিজেদের শয়তানের কাছে যায়, শয়তান চিনেননি? শয়তান চিনেন না? শয়তানের কাছে যখন যায়, শয়তান কি? সাহেবুল্লাহ তো জাওয়াল মানা, তাফসীরের ইবারত। যারা লাতের পূজা করে, উজ্জাতের পূজা করে, মানাতের পূজা করে, মূর্তির পূজা করে, এদেরকে বলছে শয়তান। কি বলছে? আল্লাহ পাক বলে ওয়াইজা লাকুল্লাযিনা আমানু, যখন ঈমানদারের কাছে মিলে যায়, কয় আমরা তোমাদের সাথে আছি, আমরা ঈমানদার। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন শয়তানের কাছে যায়, ক্বালু ইন্না মাকুম, ওখানে যাকে আমরা তোমগো লগে আছি। মসজিদে যাইয়া কয় তোমগো লগে আছি, শয়তানের মূর্তির কাছে যাইয়া কয় তোমগো লগেও আছি। আমার আল্লাহ কয় এরা হইল টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কথা আমার না কোরআন শরীফের? সাদপুর জজ কোর্টে কি কোরআনের বিরুদ্ধে মামলা চলবে? হ্যাঁ, কোরআনের বিরুদ্ধে মামলা চলবে? হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, মুসলমান যদি হইয়া থাকো, মুমিন যদি হইয়া থাকো, কোরআন মানতেই হবে। ঠিক কিনা?
মুমিন যদি হইয়া থাকো কোরআন মানতেই হবে। আমার আল্লাহ গলা তাকুলু রায়না, আমার নবীরে রাখাল কইও না। সুবহানাল্লাহ কোন কে ইমানদার, বরং বলবা অনজুরনা ওয়াসমাউ, আমার দিকে তাকান, আমার কথা শোনেন। এই আয়াতের লাস্ট অংশ আল্লাহ কি কয়, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। খুব খেয়াল করেন, ওয়ালিল কাফিরিনা, কাফেরদের জন্য আছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক আযাব। একবার কয় মুমিন রে নবীরে রাখাল কইও না। যদি বলো কাফেরের জন্য আযাব, অর্থাৎ নবীজির অবমাননা কইরা যদি কোনো কথা বলা হয়, তার ঈমান থাকে না। ঈমান না থাকার কারণে আল্লাহ কয় ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, তার জন্য থাকবে মহান শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। একটু জবানটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। আন্দাজি মিয়া একটা কথা কইয়া দিলে হইল, কইয়া দিলে হইল একটা কথা। মুমিনকে বলছে নবীরে রাখাল বলা যাবে না। সুবহানাল্লাহ। মনে রাখবেন, নবীজিকে রাখাল বলা সহজ। মা খাদিজার বাড়িতে নবী চাকরি করছে, এটা বলা সহজ। কিন্তু মা খাদিজার সমস্ত ধন সম্পত্তি আর ছাগল গরু ভেড়াগুলো খাদিজা সহ নবীর রহমতের চাদরের নিচে আশ্রয় নিয়েছে। এটা হইল ঈমানি কথা। কি কথা? ঈমানি কথা। আমার নবী দুনিয়াতে চলাফেরা করছে, এটা বলা সহজ। কিন্তু নবী বলে আমি চলি দুনিয়ায়, আমার হাত আসমানে, এটা বলা বড় কঠিন। কারণ এটা বলতে হইলে ইমানদার হওয়া লাগে। ইমানদার ছাড়া নবীর পাও জমিনে হাত আসমানে এটা বিশ্বাস করবে না, ইমানদার যদি না হয়। এই কথা কোন ঠিক কিনা? ওই নবীর দুশমন ভাইরা আবু জাহেল দাইকা বলে মুহাম্মদ রে কি কইলা তুমি? তোমার পাও জমিনে হাত আসমানে, এটা কেমনে হইল? আসমান কি এত কাছে নাকি? নবীকে হ্যাঁ এটাই আমার পাওয়ার। তাইলে আসো আজকে প্রমাণ দিতে হবে। আমার নবীরে ধইরা টানিয়া আবু কুবাইস পাহাড়ের উপরে তুইলা পালাইছে। কয় পূর্ণিমার চাঁদটা দেখা যায়, তুমি না বলছো হাত আসমানে? হ্যাঁ, যদি তোমার আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরা করতে পারো, তাইলে বুঝবো তোমার আসমানে পাওয়ার আছে, জমিনে থাইকাও আকাশে পাওয়ার দেখাইতে পারো। আমার নবীকে আবু জাহেল রে তাকাইয়া থাকো। আবু জাহেল চন্দ্রের দিকে তাকাইয়া আছে। আল্লাহর নবী হাত মুবারকের আঙ্গুল দিয়ে ইশারা দিতে দেরি, ফাশাক্কাত কামার কোরআন শরীফের আয়াত, চন্দ্রটা দুই টুকরা হইয়া এক টুকরা জায়গায় দাঁড়াইয়া আছে, আর এক টুকরা পৃথিবীর উত্তর প্রান্তে চলে গেছে। আবু জাহেল চোখগুলো বড় করে কয় মুহাম্মদ রে, তুমি আমার বংশের ছেলে, তোমার আল্লাহরে মানি আর না মানি, তোমারে মানি আর না মানি, আজকে আবু জাহেল নিজের চোখে দেখলাম তুমি চলো দুনিয়ায়, তোমার পাওয়ার চলে আসমানে। বাদ করছে না স্যার? আর কেউ পাচ্ছে? জীবনে পারবে? পারবে? হে আমার ভাইয়েরা, নবীজির শান বলতে যাইয়া যদি মিথ্যা কথা কয়, নবী বলেন মান কাযযাবা আলাইয়া মুতাআম্মাদান ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার। আহা, ইবনে মাজাহ শরীফের হাদিস। নবী বলে কেউ যদি আমার নামে মিথ্যা বানোয়াট কথা বলে, মিথ্যা বানোয়াট কথা কইয়া মঞ্চ জমাইতে পারবা, ইমানদার হইতে পারবা না, মাকাদাহু মিনান নার। আমার নবী কয় সে যেন নিজের জায়গা নিজে জাহান্নামে বানায়া লইল। কথা কোন ঠিক কিনা? এখন আপনারা বলেন, এখন এই আয়াতের শানে নজরুল জানতে হবে। রাখালের কথা কোরআন শরীফে কেন আসছে? শানে নজরুল হইল কোরআনের আয়াত অবতীর্ণের কারণ। এই আয়াতটা কেন আল্লাহ নাজিল করছে, এটা হলো শানে নজরুল। হে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের দরবারে মানুষগুলো দলে দলে যায়,
আপনারা বলেন নবীর দরবারের ইজ্জত আছে কিনা? আরো জোরে কোন। নবীর দরবারের সম্মান আছে কিনা? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন নবীর দরবারের ইজ্জত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি فوق صوت النبي ولا تزهروا له بالقول كزهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। কোরআনে কোরআনে নবীর শান শুনবেন। পুরা 30 পারা কোরআন আল্লাহ নাজিল করছেন নবীর শান প্রকাশের জন্য। আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলেন সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর আওয়াজের উপরে তোমার আওয়াজ যেন বড় না হয়। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাযারি বাদকুম লিবাদ, খবরদার তোমরা একে অন্যকে যেই নামে ডাকো, যেইভাবে একজন আর একজনকে ডাকো, আমার নবীকে এইভাবে ডাকা যাবে না। কথাকার আল্লাহ। ফাতেমার বাপ, কুলসুমার বাপ আমগো তো ডাকে না? রহিমার বাপ ডাকিনি? মোবারক ভাই, আব্দুল লতিফ ভাই, আব্দুল গফুর ভাই কয়নি? আমার নবীর জীবনে কোন উম্মত কয় নাই মোহাম্মদ ভাই, নাউজুবিল্লাহ কেউ কয় নাই। ফাতেমার বাপ কেউ কয় নাই, কুলসুমার বাপ কেউ কয় নাই। নবী গো কেমনে আপনারে ডাকতাম? আল্লাহ কইয়া দিছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। খবরদার আমার নবীকে কারো বাপ কইয়া ডাউন যাইতো না। নবীরা ডাকতে রাসূলুল্লাহ বইলা, নাবিউল্লাহ বইলা, হাবিবুল্লাহ বইলা। এই জন্য লক্ষ লক্ষ হাদিসের মধ্য থেকে হাজার হাজার হাদিস পাওয়া যায়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া হাবিবাল্লাহ, ক্বালা ইয়া নবিয়াল্লাহ। কোনদিন কোন ইমানদার সাহাবী আমার নবীকে ফাতেমার বাপ মুস্তাফা আহমদ, মুস্তাফা মুর্তবা, মুস্তাফা মুহাম্মদ এই বলে ডাকে নাই। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলতো ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া হাবিবাল্লাহ, কেউ কেউ বলতো ইয়া হাবিবাল্লাহ, ক্বালা ইয়া নবিয়াল্লাহ, কেউ কেউ বলতো ইয়া নবিয়াল্লাহ। বেশিরভাগ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতো। আপনারা কি একবার বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ? আরো জোরে। নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে বলে ডাকতে পারা এটা হলো ঈমানি ডাক। এটা কলবের ডাক, এটা মনের ডাক। কথা কোন ঠিক কিনা? ঈমানদারের হজের কাবা হইল মক্কায়, আর ঈমানদারের হৃদয়ের কাবা হইল সোনার মদিনায়। এই কথা বলেন ঠিক কিনা? এখন দেখেন বাজান, আল্লাহ বলে ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাযাহারি বাদকুম লিবাদ, তোমরা একে অপরে যেইভাবে একজন আরেকজনকে ডাকো এইভাবে কখনো নবীকে ডাকা যাবে না।
যদি ডাকে লাভ না লস? কি লস? উদাহরণ আল্লাহ দেয়, আনতাহমাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ডাকতে পারবা যদি ডাকো, তোমাদের আমলগুলো এমনি ভাবে শেষ হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না, বুঝতেই। একটু আমার কথাটা মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। কিছু কিছু আমল আমাদের নষ্ট হইলে আমরা টের পাই, বুঝতে পারি, আবার এই আমলটা করার সুযোগ থাকে। যেমন আপনার নামাজ অবস্থায় নামাজ ভঙ্গ, ওযু ভঙ্গ হয়ে গেছে, আপনি টের পাইছেন, নামাজ আবার পড়তে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আপনার রোজা অবস্থায় সমস্যা হয়েছে, আপনি টের পাইছেন রোজা ভেঙে গেছে, আপনি আবার রোজা রাখতে পারবেন। আপনি হজ করতে গেছেন, সমস্যা হয়েছে, আপনি হজের সমস্যার জন্য কোরবানি দিয়া হজের সমস্যা সমাধান করতে পারবেন। আপনি যাকাত দিতে যায় সমস্যা হয়েছে, যাকাতের মালে ভেজাল আছে, আবার আপনি নতুন করে যাকাত দিয়া সেই ভেজাল সমাধান করতে পারবেন। কিন্তু নবীর সাথে যারা বেয়াদবি করে, নবীর সাথে যারা গুস্তাখি করে, নবীর সাথে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলে, যেই কথা নবীর সাথে মানায় না, এমন বেয়াদবি মূলক বক্তব্য যারা নবীর সাথে দেয়, আমার আল্লাহ ফতোয়া দিয়েছেন, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার নামাজ তুমি দৌড়াইতে পারবে, তুমি টের পাইবা নষ্ট হয়ে গেছে। রাসূলের শানে বেয়াদবি করলে তোমার সমস্ত আমল কিভাবে বরবাদ হয়ে গেছে টেরও পাইবা না, নতুন করে সেই আমল করতেও দৌড়াইবার সুযোগ। কথা আমার না কোরআন শরীফের? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের চান্ডা দরবারের পিসা হুজুর ডাক্তার হুজ্জাতুল্লাহ হুজুর তো বড় আলেম, মারহাবা কোন। আমার এই কথাগুলো আপনারা হুজুরকে দিয়ে যাচাই করে নিয়েন, যে মিয়াজি সাহেব যে বলে গেল কথাটি আসলে ঠিক নেই। যদি হুজুরে কয় ঠিক তো আমরা মানি না, যদি হুজুরে কয় না ভুল কইছে তো আমিও শুধরে যাবো, আপনারাও শুধরে যাই। এখন আপনারা বলেন, নবীর সাথে বেয়াদবি করলে আমল থাকে না যায়? মনে রাখবে, ফলোয়ার থাকবে, ফলোয়ার থাকবে, লাইক থাকবে, ওয়াজ শোনার শ্রোতা থাকবে, টাকা থাকবে, জুব্বা পাঞ্জাবি পায়জামা থাকতে পারে, ডিলা কুলুক মেসওয়াক থাকতে পারে, আমার আপনার মসজিদের ইমামতি আরো মজবুত হতে পারে। খোদা কি কসম, রাসূলের শানে বেয়াদবি করার কারণে আল্লাহ পাকের ফতোয়া আনতাহবাতা আমালুকুম, তার আমল বরবাদ হয়ে যাবে, সে কোনোদিন জান্নাতের কিনারাও যাইতে পারবে। কথা আমার না কোরআনের? সূরা হুজরাতের আয়াত। আসেন আরেকটু শুনি, হুজুর এরকম কিভাবে কে কি কইছে বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হে নবী গো, আহা, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা, নিশ্চয় যারা আপনাকে ডাকে, ডাকের মধ্যেও আদব রক্ষা করে ডাকতে হয়। সুবহানাল্লাহ, আদব রক্ষা করে ডাকতে হয়। তো কোথা থেকে ডাকে? মি ওয়ারাইল হুজুরাত, আপনার হুজরা শরীফের পিছন থেকে। আমাদের মসজিদের ইমাম সাহেব যেই রুমে থাকে লেখা আছে, দেখবেন হুজরা শরীফ লেখা আছে না? ইমাম সাহেব বাড়িতে বউ বাচ্চা লইয়া যেই ঘরে থাকে, ওই ঘরে কিন্তু হুজরা শরীফ লেখা থাকে না। মসজিদের পাশের রুমের মধ্যে কি লেখা থাকে? হুজুর থাকে। বউ লইয়া থাকলে এটা কি হুজরা লেখা যাবনি? আল্লাহ কয়, জগতের মানুষের হিসাব একরকম, আমার হাবিবের হিসাব আর একরকম। বন্ধু গো, আপনি আয়েশা সিদ্দিকারে লইয়া যেই ঘরে থাকেন, বর্তমানে সবুজ গম্বুজটা যেই জায়গায়, নবীর রওজা মোবারক,
এটা ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারক। আমার আল্লাহ কয় ওয়ারাইল হুজরা আকসারুহুম লা ইয়াকিলুন। আপনি আয়েশা সিদ্দিকারে লইয়া যেই ঘরে থাকেন এটার নামও আমি কোরআন দ্বারা দিলাম হুজরা শরীফ। মসজিদুল লোকের ঘর না হুজরা হয়, ফ্যামিলির ঘর কি হুজরা হয়? আল্লাহকে আমার নবীর শানে এই ঘর হুজরা, হুজরা মোবারক। মারহাবা কর, হুজরা মোবারক। তো কয় হুজুর এরা বুঝে না, কয় কি আকসারুহুম লা ইয়াকিলুন, কাদের অধিকাংশের আক্কেল নাই নবীরে কেমনে কোন নামে ডাকতে বেড়ি ব্যাক কল। কে কয়? তোরা কথা কে কয়? লা ইয়াকিলুন মানে ব্যাক কল। ব্যাক কল বুঝেন না? যার আক্কেল নাই। আল্লাহ কয় আকসারুহুম লা ইয়াকিলুন। নবীরে উল্টা পাল্টা নাম দিয়ে যারা ডাক দেয় তারা হলো ব্যাক কল, ফতুয়াকার। নবীরে উল্টা পাল্টা নাম দিয়া ডাকে তারা হলো ব্যাককল। আমার আল্লাহ কয় বন্ধু আপনার ঘরের পিছন থেকে যারা আপনাকে ডাকে অধিকাংশদের আকল নাই। কেমনে ডাকে? ঘটনা হলো বনু তামিম গোত্রের কিছু লোক নবীর দরবারে আসছে। আমার নবী দুপুরের পরে খানা খাইয়ে একটু কাইলুলা করলেন। কাইলুলা বুঝেন তো? দুপুরের পরে খাইয়ে একটু গড়াগড়ি দেওয়া। বুখারীর মধ্যে কাইলুলার কথা আছে। একটু গড়াগড়ি দেওয়া নবীর সুন্নাত। হাত পা সোজা করে একটু শুয়ে থাকা, বেশি না অল্প টাইম, নবীর সুন্নাত। আমার নবী একটু দুপুরে খাইয়া একটু কাইলুলা মানে চোখটা একটু বন্ধ করছে। এমন টাইমে হুজরা শরীফের ভিতর থেকে পিছন থেকে জোরে জোরে নবীর ডাকা আরম্ভ করছে। আল্লাহ কয় নবী গো ইন্নাল্লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজরা আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আপনার হুজরা শরীফের পিছন থেকে অন্য মানুষকে যেইভাবে ঘরের বাইরে থেকে ডাক দেয় আপনাকেও যারা এইভাবে ডাক দেয় গো নবী এরা রাগ করলা, এরা হলো ব্যাককল। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধারণ করত হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রুল লাহুম। আপনি ঘরের থেকে বাইর হইয়া তাদের সাথে আসা পর্যন্ত ধৈর্য নিয়ে যদি বইসা থাকতো গো, নবী ঘুমায় তারা নবীর ঘুম না ভাঙ্গা বইসা যদি থাকতো এটা হইল তাদের জন্য উত্তম ইবাদত, উত্তম ইবাদত। আর নবীর উল্টা পাল্টা নামে ডাকাডাকি করা বেয়াদবি। ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন আল্লাহ হলো গফুরুর রহিম। আল্লাহ কি? ক্ষমাশীল এবং দয়ালু। ভাইজান সময়ের দিকে তাকিয়ে কথা বলতে হবে। এখন নবীকে ইজ্জত দিয়ে ডাকা এটা কি একটু শোনেন। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। কথাকার আল্লাহ। সূরা হুজরাতের 3 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে যারা আপনারে ডাকাডাকির সময় ভদ্র মেজাজে ডাকে, সুন্দর শব্দ চয়ন কইরা ডাকে, সুন্দরভাবে ডাকে, হুজরা থেকে চিল্লা চিল্লি কইরা ডাকে না, অমুকের বাপ অমুকের ভাই কইয়া ডাকে না, বরং ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ কইয়া ডাকে, রাখাল কইয়া ডাকে না এবং আমাদের কর্মচারী কইয়া ডাকে না। নবী গো এটা কি জানেন? কয় কি? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। বলে আপনি নবীকে যে যত বেশি ইজ্জত দিতে জানে এটা হলো তাদের জন্য ইমতিহান। আল্লাহ তাদের কলবের পরীক্ষা নেয় লিত্তাকওয়া। কার অন্তরে কত বেশি আল্লাহর ভয় আছে আল্লাহ নবীর ইজ্জত দিয়া তার পরীক্ষা নেয়। আল্লাহ বুঝাইতে চায় যে নবীরে যত বেশি ইজ্জত দিয়া কথা বলতে পারে ওই লোকটাই আমার আল্লাহর কাছে তত বেশি প্রিয় বান্দা হতে পারে। নবীর ইজ্জত দিয়া কথা বলা না বলা এটা কি? ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। কলবের পরীক্ষা, কলবের ঈমানি পরীক্ষা। যদি আপনি নবীর ইজ্জত দিয়ে কথা বলতে পারেন আপনি ঈমানি পরীক্ষা পাস।
যদি আপনি রাসূলকে উল্টা পাল্টা বাক্য চয়ন করেন, শব্দ চয়ন করেন যেটা নবীর শানে মানায় না, আপনি ঈমানি পরীক্ষায় ফেল। ঈমানি পরীক্ষা, এবার আমরা ঈমানি পরীক্ষা পাস হইতাম চাই কিনা? চিল্লা কোন? দুইটা হাত উঠান। যে তুলবে না সে ফেল। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাই সাহেব আমার, এখন আসেন শানে নজুল ওই আয়াতের। আমার আল্লাহ বলেন, কিছু লোক আমার নবীর কাছে আইসা নবীর দরবারে বৈশা থাকতো, বৈশা থাকা বলতো, কথাবার্তা বলতো নবীর সাথে। যখন নবীর সামনে মুমিনরা আসতো তখন নবীরা ডাক দিত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে। আর যখন কাফের মুশরিক মুনাফিকরা আসতো আমার নবীকে বলতো রায়না, হে আমাদের রাখাল। কি বলতো? হে আমাদের রায়না, আমাদের রাখাল। এখন রায়না শব্দের দুইটা অর্থ হয়। রায়না অর্থ আমাদের দিকে তাকান, রায়না অর্থ আমাদের রাখাল। এটাকে বলে মুশতারেক। কি বলে? মুশতারেক। মুআব্বাল না বুঝতে তো মৌলবি উল্টা পাল্টা ফতোয়া দিব। মুশতারেক বলা হয় এমন শব্দকে একটা শব্দের অনেকগুলো অর্থ হয়, এটা হলো মুশতারেক। যেমন জারিয়াতুন অর্থ দাসী, জারিয়াতুন অর্থ নৌকা। এখন আপনি বাদশার দরবারে চাকরি করেন, আপনি বাদশার গোলামি করেন। বাদশাহ বলছে জারিয়াতুন নিয়ে আসো, আপনি গেছেন নৌকার ঘাটে, ঘাটে যায় দেখতেছেন দাসিয়ে ঘাটে কাজ করে, নৌকাও বান্ধা আছে ঘাটে। এখন বাদশাহ কইছে জারিয়াতুন নিয়ে আসো, নৌকারেও ক জারিয়া, দাসিরেও ক জারিয়া। এখন আপনি কারে আনবেন? মুশকিল ননি? কথা বুঝেন? বুঝেন নাই? মুশকিল ননি? কি আনবেন? বাদশা তো ভাঙ্গা কয় নাই, জারিয়াতুন আনো, দাসীও হইতে পারে নৌকাও। এখন আপনি বিবেক খরচ করতে হবে যে বাদশাহ যদি কোথাও সফরে যাওয়ার জন্য রেডি হয় তাহলে জারিয়াতুন অর্থ হবে নৌকা। আর বাদশার যদি কোনো খেদমতের প্রয়োজন হয় জারিয়াতুন অর্থ হবে দাসী। আপনি স্থানকাল পাত্রবাদে, স্থানকাল পাত্রবাদে অর্থ নিতে হবে বাজান। আহা, উল্টা পাল্টা অর্থ নিলে ঈমান চলে যাবে। আপনারা বলেন কোরআন মানুষকে হেদায়েত করে না ধ্বংস করে? কোরআন কি মানুষকে হেদায়েত করে না গোমরা করে? আমি যদি বলি কোরআন গোমরা করে, আপনারা মানবেন? কোরআন যদি বলে ঈমান থাকবে না। কোরআন যদি বলে, কোরআন তো বলে না। এই দেখেন কি বলে কোরআন, আমি শুনাই। কোরআনেও বলে, আমি শুনে আপনারা শুনেন। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আছে না? আল্লাহ পাক বলে ইউদিল্লু বিহি কাসীরা, এই কোরআন পড়া অনেকে গোমরাহ হয়। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন পড়ে অনেকে হেদায়েত হয়। কোরআন পড়া মানুষ গোমরাহ হয়, কোরআন পড়া মানুষ হেদায়েত হয়। নবী গো গোমরা কারা হয়? ইল্লাল ফাসিকিন, যারা ফাসিক, সীমা লঙ্ঘনকারী। কেমনে ফাসিকি কয়? এই নবীর শানে শব্দ ব্যবহার করতে যাইয়া যদি ইজ্জত দিয়া কথা বলতে না পারে, ইউদিল্লু বিহি কাসীরা, তাদের অনেককে কোরআন গোমরা করে ফেলে। আর যদি শব্দ চয়নে সুন্দর ভাষা ব্যবহার করে, নবীর শানে ব্যবহার করতে পারে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, তারা এই কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হইয়া যায়। তাহলে কোরআন পড়লে সবাই হেদায়েত হয় না, কিছু গোমরা হয়। কথা আমার না কোরআন শরীফের? এটা কোরআনের আয়াত। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল। আমি কিন্তু এখনো একটা হাদিসও পড়ি নাই, আমি কোরআন থেকে বলতেছি। প্রত্যেকটা আয়াত কোরআন শরীফের। আপনাদের কষ্ট হচ্ছে? আসলে কষ্ট হচ্ছে। নবীর প্রেমিকদের ঈমানি পরীক্ষা, ইমতিহানা কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ কম ইমানের পরীক্ষা।
রয়না শব্দের দুইটা অর্থ, একটা হলো আমাদের রাখাল, আর হলো আমাদের দিকে তাকান। খুব খেয়াল করেন। এবার ইমানদাররা রয়না ব্যবহার যদি করত তখন এটার অর্থ হইতো নবী আমগো দিকে তাকান। আর মুনাফিক কাফেররা মনে মনে নিয়ত রাখতো মুহাম্মদের রাখাল বইয়া ডাকি, যেহেতু রয়না অর্থ রাখাল হয়, আমগো দিকে তাকানো হয়। কাফের মুনাফিকরা নবীর দরবারে বলতো রয়না, হে আমগো রাখাল। আর ইমানদাররা বলতো রয়না, নবী আমগো দিকে দয়ার নজর দেন। এখন একই অর্থের একই আরবি শব্দের দুইটা অর্থ। আপনারা বলেন আলিমুন বিজাতিস সুদূর, প্রত্যেকের অন্তর খবর নবী জানেনি, আল্লাহ জানেনি। জোরে বলেন আল্লাহ জিবরাইলকে পাঠায়। জিবরাইল রে, এই রাখাল শব্দের আয়াত আল্লাহ কেন নাযিল করছে শুনেন। মূল হাকিকত না জানলে আপনারা গোমরা হয়ে যাবেন। আল্লাহ কয় জিবরাইল যাও তাড়াতাড়ি নবীর দরবারে। মুমিনরা রয়না কয়, মুমিনদের মনে রয়না অর্থ হলো হে নবী দয়ার নজর দেন। আর কাফের মুশরিকদের মনে রয়না অর্থ হলো হে আমাদের রাখাল। জিবরাইল রে তুমি দয়াদরি কইরা যাও, যাইয়া কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা আল্লাহর ঘোষণা, লা তাকুলু রায়না, আজকের পর থেকে আমার নবীকে রায়না বলা যাবে না, রাখাল বলা যাবে না। ওয়াকুলু উনজুরনা, বরং বলো আমাদের দিকে তাকান। ওয়াসমাউ, আমাদের কথা শোনেন। ওই দিন থেকে মুমিন মুসলমান তওবা করছে রে। নবীর সাথে রাখাল শব্দ ব্যবহার করা যাবে না, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তওবা করে নাই। ইহুদি খ্রিস্টানরা আইজ আমার নবীর শানে রাখাল শব্দ ব্যবহার করে। কোন মুমিন মুসলমান এই শব্দ ব্যবহার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা কোন? শোনেন, আমরা মাদ্রাসায় পড়াই, এ তোর কিপ্তা হাকিক কইরা বাচ্চা করে বুঝে না দিলে এরা গোমরা হয়ে যাবে। কি হয়ে যাইব? গোমরা। আর যদি তোর কিপ্তা করে বুঝাইয়া দেন, বাচ্চারা দেখবে ইনসান অর্থ মানুষ। ইনসান অর্থ কি? বাশার অর্থ মানুষ। নবীকে বলবে মানুষই তো। হ্যাঁ, নবী তো মানুষে, তো নবী হলো নূরের মানুষ, আমরা হলাম এমনি মানুষ, সাধারণ মানুষ। আর নবী নূরের মানুষ, নবী নূরের মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি রাখাল শব্দটা কোরআন শরীফে কেন আসছে বুঝতে পারছেন? এ কথা কয় না, বুঝতে পারছেন? এখন কি নবীর শানে আল্লাহ রাখাল শব্দ বলতে বলছে না নিষেধ করছে? আবার আমি আয়াতটা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না, হে ঈমানদারগণ আমার নবীকে রাখাল বলিও। বুঝতে পারছেন? বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে ধন্যবাদ, নইলে তেজপাতা। কথা কোন ঠিক কিনা? এরপরে যদি আপনি বলেন না এটা ভুল কইছে, আপনি বলবো আমি প্রথমেই বলছি বাসায় যান, বাড়িতে যান, অনুবাদ দেখেন। সূরা বাকারা 106 নম্বর আয়াতের অনুবাদটা আপনারা দেখেন, তাইলে বুঝবেন। এখন আসেন, হুজুর তো নবী তো ছাগল চড়াইছে, রাখাল কইলে সমস্যা কি? ঠিক না? কথা কয় না কান? নবী ছাগল ফালছে তো, উট ফালছে তো, আরে কথা কয় না, ফালছে না? অন কইব, কইলে সমস্যা কি? এবার আপনারা বলেন, মানুষ মারা গেলে মরা কইলে সমস্যা কি? কথা কন না। এই শুনুন, মানুষ মারা গেলে মরা কোন যাইতো না? আরে কে কথা কয় না কান? মরা কইলে সমস্যা কি? ولكن لا تشعرون। রঙে রঙে নাচছ না। আমার আল্লাহ বলে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউক্তালু, যারা কতল হইছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমওয়াত, তাদেরকে মরা বলা যাবে না। আমা না মল্লিনি মাটি দিছে, দাফন করলো, কাফন পড়াইলো, জানাজা দিল, মরে ননি। আর কথা কয় না, দম জানোনি? আল্লাহ কদম চইলা গেছে,
দম চলে গেছে, কাপড় পরাইছো, গর্ত করছো, জানাজা পড়া গর্তের মধ্যে কবরের মধ্যে মাটি দিয়া চাপা দিছ, তবুও লা তাকুলু, তোমরা বলতে পারবে না তাদেরকে আমওয়াতান, ও আল্লাহ মইরা গেছে কি কইতাম, দেখতাম দেখছি তো মারা গেছে। আল্লাহ কয় বাল আহিয়া, বরং তারা জিন্দা। তারা কি জিন্দা? ও আল্লাহ মূল্য দেখলাম, জিন্দা রইল কেমনে? আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা চোখ দিয়া দেখছো মরারে, আমি আল্লাহ কেমনে জিন্দা রাখছি তোমরা বুঝবা না, শুধু তোমরা বলো যে এরা জিন্দা। এমনি ভাবে মক্কার মানুষ যদিও দেখছে আমার নবী খাদিজাতুল কুবরার বাড়িতে যাইয়া বনের মধ্যে ছাগলের রশি ধইরা ছাগলরে আদার খাওয়াইছে, তোমরা দেখছো নবী ছাগল পালছে, যদি ইমানদার হইয়া থাকো লা তাকুলু রায়না, আমার নবীকে রাখাল বলা যাবে না। এটা হইল মুমিনের ঈমানি পরীক্ষা। কথা বুঝে আসতেছে? এখনো কিন্তু আমি হাদিস কই নাই, কি কই দিছি? কোরআন। কি কই দিছি? আরো আছে, আরো আছে, শুনবেন নি? কষ্ট বেশি হয়, বেশি হয়। আহা, আমি কবরে গেলে আমার কবরস্থানে কেউ যায় না সালাম দিতে, আর আমার নবীর রওজা মোবারকে কোটি কোটি মানুষ, সুবহানাল্লাহ, হাজার হাজার ফেরেশতা, সারা পৃথিবীর নবী রাসূলদের টার্গেট, সারা পৃথিবীর আউলিয়া কেরামের টার্গেট, মাযহাব মিল্লাত উলামায়ে কেরামের টার্গেট, একবার হলো যেতে হবে সোনার মদিনা। আর আমরা আমগো টার্গেট মাহফিল গাভাইলে কিছু টিয়া বসে কথা কয় না। আর নবীর আশেকদের টার্গেট মদিনা যাওয়া, ঠিক কি না? আমাদের মাটি আর মদিনার মাটি বেশ কম আসেনি, আসেনি? শায়ের বলেন ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি নয়, শুনাম তাহার পরিচয়, মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কদমে রে, মাটির কপাল খুলে গেল রে আমার নবীজির কদমে রে, আমার নবীর কারণে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর রওজার কিনারে হযরত আবু বকর ঘুমায় রে, আমার নবীর রওজার কি হযরত আবু বকর আছে রে, শুধু নবীর খেদমতের কারণে, শুধু নবীর খেদমতের কারণে, বলেন মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন মদিনার রে, আমার নবীর। এই জায়গার নাম ছিল ইয়াসরিব, জাজিরাতুল আরব, মুলকে আরব, উত্তপ্ত মরুভূমির দেশ। নবীর কদম লাগার কারণে নাম হয়ে গেছে মদিনা মুনাওয়ারা, নূরের শহর।
কি শহর? কার কদম? কার কদম? বাংলাদেশের নেতার কদম লাগার কারণে জায়গার নাম ছিল হরিপুর, নাম হয়ে গেছে মুজিবনগর। জায়গার নাম ছিল শ্রীপুর, নাম হয়ে গেছে জিয়ানগর। কথা ঠিক কিনা? আপনার পরিচিত বন্ধু আপনার নেতার কদম লাগার কারণে বাংলার জায়গার নাম যদি চেঞ্জ হতে পারে, সারা কুল কায়নাতের শ্রেষ্ঠ সৃষ্টি যাকে আল্লাহ হাবিবুল্লাহ নাম দিয়েছেন, উনার কদম লাগার কারণে ইয়াসরিব নামক জায়গাটা মদিনা মনোয়ারা হয়ে গেছে। চিৎকার দিকন মারহাবা। যার জন্য আরশো কা কাবা মদিনা, ফরশো কা কাবা মদিনা, কাবে কা কাবা মদিনা, जन्नतुल मावा मदीना। आला हजरत फरमाते हैं जिसने देखा है मदीना जिंदगी में एक बार सुमूले उनकी कदम सर झुक रहा है बार बार। मदीना ना देखा तो कुछ भी ना देखा, मोहम्मद का रोजा जन्नत का नक्शा, मोहम्मद का रोजा जन्नत का नक्शा, मोहम्मद का रोजा जन्नत का नमूना। चित्कार दिकन सुभान अल्लाह। আপনাদের কষ্ট হচ্ছে? মদিনার মাটি যে দামি, এই কথাটা কইতে রাজি আছেন নি? নাকি মুখে বাজে? মুখে বাজলে বুঝবো আপনার ইমানি শহর মদিনা না, আপনার ইমানি শহর হসানপুর নয় ফরিদগঞ্জ। আপনারা বলেন, একবার বলেন তো মদিনা। আফসুস কয় না সবাই গান জিয়ানগর, মুজিবনগর। কথা কথা এই গ্রামটার নাম কি? হ্যাঁ, চরকা চাঁদপুর না সিরকা চাঁদপুর? সরি আমি নাম সিরকা, সিরকা নিজের এলাকা। বলেন সিরকা চাঁদপুর, বাংলাদেশ। বলেন না বাংলাদেশ। এবার কান মদিনা, এই কান মদিনা। বাংলাদেশ কইলে সওয়াব নাই, সিরকা চাঁদপুর কইলে সওয়াব নাই, মদিনা কইলে সওয়াব আছে। কুরআনের কারণে মদিনা শব্দ আছে, নবীর কদমের কারণে মদিনার দাম এত বাড়ছে। ৭০,০০০ রহমতের ফেরেশতা সকালে আসে, সন্ধ্যা পর্যন্ত নবীকে সালাম দেয়। একটু আমার সাথে আবার একটা জবান বন্ধ রাখবেন না, দেখি ইমানি পরীক্ষা। বলেন ও মদিনার মাটি হিরে তুই যে আসিনি রে বালায়াম। এটা নতুন নতুন বড় খাটি রে আমার নবীর কারণে। বলেন আমার নবী আসেন মদিনায়, এই মনটা শুধু যাইতে চায়। আমার নবী আসেন এই মনটা শুধু যাইতে চায়। একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে। একবার গেলে নবীর দরবারে অন্তর শীতল হইয়া যায় রে। আমার নবীর কারণে। বলেন আমার ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে। বলয় মদিনার তুই যে বড় খাটি রে আমার তাহলে বলেন আমার নবীর ইজ্জত দিছে কে? ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা। সুবহানাল্লাহ। শুনেন আল্লাহ পাক নবীদের শানে বলেছেন সালামুন আলা নূহিন ফিল আলামিন। সুবহানাল্লাহ। সালামুন আলা মুসা ওয়া হারুন বলছে না? সালামের ৭টা আয়াত আছে। ৭ আয়াত সালাম সালাম সালাম।
আর আমার নবীর শানে শুধু সালাম বলে নাই, ওয়াসাল্লিমু তাসলিমা, সুবহানাল্লাহ। আর কোন নবীর শানে তাসলিমা ব্যবহার করে নাই। আমার নবীর শানে মফউলে মাতলাক ওয়াসাল্লিমু তাসলিমা, নবীকে সালাম দিবা দেওয়ার মতো বেয়াদবিমূলক সালাম নয়, সুবহানাল্লাহ। আমরা এক অপরকে কি সালাম দেই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর সাহাবীরা নবীকে কেমন সালাম দিত? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আহা, আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাহাবীরা বলতো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলেন। নবীর শানে বলেছে ওয়াসাল্লিমু তাসলিমা, আর নবীর আওলাদের শানে বলছে ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা। তাসলিমা তাতহীরা একই হুকুম। আমি নবীরে সালাম দেওয়ার মতো দিতে হুকুম দিলাম, আল্লাহ কয়, আর নবীর আওলাদকে পবিত্র করেছি ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা, পবিত্র করার মতো করেছি, সুবহানাল্লাহ। নবীর বংশধর পবিত্র করার মতো আল্লাহ পবিত্র করছে, আর নবীকে সালাম দেওয়ার মতো দিতে বলছে। ওয়াসাল্লিমু তাসলিমা ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা, সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন। এই মাসটা মেরাজের মাস, ঠিক কিনা? মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন, উপরের দিকে ওঠা। ভাইজান রে, কত রকম আশ্চর্য ঘটনা আমরা শুনি। আশ্চর্য ঘটনা শোনার কারণে আমরা সুবহানাল্লাহ বলি, কথা কোন ঠিক কিনা? মেরাজুন নবী এমন একটা আশ্চর্য ঘটনা, যেই ঘটনা শুনে আর ঘটনা ঘটাইয়া আল্লাহ নিজেই আশ্চর্য হইয়া বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। কোন আল্লাহ নিজেই বলছে সুবহানাল্লাহ। আপনারাও বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, আরো মায়া করে বলেন। নবী আমার মেরাজে গেছে কিনা? সবাই কোন নবী আমার আল্লাহরে দেখছেনি? যদি কেউ কোন নবী আল্লাহরে স্বপ্ন দেখছে, বুঝবেন তার ঈমানে ভেজাল আছে। যদি কেউ কোন নবী আল্লাহর কাছে যায় নাই, সিদরাতুল মুনতাহায় ফিরে আইছে, তার ঈমানও ভেজাল আছে। কথা কয় না? মুসলিম শরীফের হাদিস, আমার নবীজি বলেন রাআইতু রাব্বি বিআইনি ওয়া বিকলবি মাররাতাইন। ডিক্লার বাই মাউথ অফ প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I saw my Lord in night of Mi'raj, originally by my eye and by my heart, 2 times. আমার নবী কয় মেরাজের রাতে আমি আমার আল্লাহকে আমার কপালের চোখ দিয়া, কলবের চোখ দিয়া সরাসরি 2 বার দেখছি। সূরা বাকারার 106 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আমার এই কথাটা আমি ছেড়ে দিচ্ছি, আল্লাহ নিজেই বলে দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রা'না, হে ঈমানদারগণ তোমরা আমার নবীকে রাখাল বলে ডাকিও না। ঘোষণা কার? আল্লাহ। কি কইতে কইছে? আল্লাহ বলেন ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, বরং বলো আমার দিকে তাকান, আমাদের কথা শুনেন। তো রা'না শব্দ ইহুদিরা, খ্রিস্টানরা, মুনাফিকরা, কাফেররা ব্যবহার করত, এটা মুসলমান রা'না শব্দ ব্যবহার করতে পারে না। যেমনি ভাবে আরেকটা আয়াত আপনাদেরকে দেখাই দিলাম, আল্লাহ পাকের দরবারে ময়রা কবর চলে গেছে, আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে এদেরকে মরা বলিও না, বাল আহইয়াউন, বরং তারা কি জিন্দা। রাসূল পাক ছাগল পালছে কয়ে যদি আপনি রাসূলকে রাখাল বলেন, এটা শোভা পায় না, এটা কুটুক্তি হয়, রাসূলের শানে চরম বেয়াদবি হয়। কথা কোন ঠিক কিনা? নবী ছাগল পালছে, তবু আপনি রাখাল বলতে পারবেন না, আল্লাহ বলে দিচ্ছে কোরআনুল কারীমে। মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, আপনি মৃত্যু বলতে পারবেন না, আল্লাহ বলে দিয়েছে কোরআনে। সব সময় সব রকম ফতুয়া দেওয়া যায় না।
নবীজির ইজ্জত যার কাছে যত বেশি তার ঈমান তত বেশি মজবুত। কথা বলেন ঠিক কিনা?